স্যার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা সবাই শুনতে পাও? Yes, sir. ওকে, জি স্যার। স্ক্রিন দেখতে পাও ক্লিয়ারলি? Yes, sir. ওকে, শুরু করি তাহলে, চলো। ক্লাসে নতুন কেউ আছো নাকি? স্যার আমি নতুন। নাম কি তোমার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার যে নতুন? স্যার আমার নাম জিহান। দিহান। জি। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, যেগুলো বাড়ির কাজ ছিল করেছিল সবাই? সবাই বাড়ির কাজ করেছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, বাড়ির কাজে কোনো প্রবলেম ফেস করেছো কোথাও? No, sir. সবাই? No, sir. আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই তাহলে বাড়ির কাজে, না? No, sir. ওকে, তাহলে যেহেতু বাড়ির কাজে কারো কোনো প্রবলেম নাই, তাহলে চলো নতুন পড়া শুরু করি। হ্যাঁ, বলো মাহিম। না স্যার কিছু না। ওকে, দেখো তাহলে। আচ্ছা, কি বলছে? একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? আচ্ছা, ঠিক আছে। ধরো আমি বললাম 20 টাকা। এই 20 টাকাকে 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে বলো তো? প্রত্যেকে 2 টাকা করে পাবে। 2 টাকা। 2 টাকা। প্রত্যেকে 2 টাকা করে পাবে। আচ্ছা, এটা আমরা বাইর করলাম কিভাবে? আমাদের মোট যে টাকা ছিল 20 টাকা, সেইটাকে আমরা হচ্ছে যতজন আছে সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলেই তো পেয়ে গেলাম, তাই না? 20 ইয়েস স্যার। ভাগ Yes, 10, sir. তার মানে এই 20 হচ্ছে আমাদের মোট টাকা। হ্যাঁ, 20 হচ্ছে মোট টাকা। এটাকে ভাগ করলাম কত দিয়ে? যতজন আছে, বা ছাত্রের সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি? প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে সেটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানেও একই কাজ করব। এখানে আমাদের মোট টাকা কত বলো তো? আমাদের মোট টাকা কত? 4,275। 4,275। আমাদের মোট টাকা হচ্ছে 4,275। 4,275। হ্যাঁ, ঠিক আছে, গুড। এখন এইটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এই যে 45 জন যেহেতু আছে, ওই জন্য 45 দিয়ে ভাগ করব। তাহলে আমরা মোট টাকা হচ্ছে আমাদের 45। ওকে, দাঁড়াও। হ্যাঁ মোট টাকা 45 না তো? হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও, একটু দাঁড়াও। কি হলো এখানে? ওকে, ঠিক আছে। দেখো, এখানে আমাদের মোট টাকা হচ্ছে 4,275। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? মোট যতজন আছে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45, তাহলে 45 দিয়ে ভাগ করে ফেলবো। এখন বলো তো এই ভাগটা তোমরা করতে পারবা? ইয়েস স্যার। ওকে, তাহলে করো সবাই। Yes, sir. সবাই এই ভাগটা করো, 2 মিনিট সময়। কি করছো সবাই? ইয়েস স্যার।
কি হয়নি কারো? স্যার হয়ে গেছে। বলো অ্যান্সার কত? স্যার হয়ে গেছে। অ্যান্সার বলো। স্যার 95। 95। স্যার 95। 95, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে ভাগটা করে দেখাই তোমাদেরকে, হ্যাঁ। 45 দিয়ে ভাগ করতে হবে। Wait, এই 45 দিয়ে ভাগ করতে হবে আমাদের 4275-কে। আচ্ছা, এইখানে যেহেতু দুইটা অঙ্ক আছে ওই জন্য এখান থেকে আমরা দুইটা অঙ্ক নিব, হ্যাঁ। তো দুইটা অঙ্ক দিয়ে যদি সংখ্যা গঠন করি সেটা হয় 42। এই 42 হচ্ছে 45 থেকে ছোট, তাই আমরা কি করব, আরও একটা অঙ্ক নিব। তাহলে এই যে অঙ্কটা নিলাম, এখন দেখব কি এই 45-এর সাথে, আচ্ছা তোমরা এখানে এক কাজ করতে পারো যে প্রথমে হচ্ছে 2 দিয়ে গুণ করলে আর 3 দিয়ে গুণ করলে এভাবে দেখতে পারো, হ্যাঁ। তো এইভাবে কাজ করলে সময় অনেক লাগবে, ঠিক আছে। ওই জন্য আমরা এইভাবে না করে প্রথমে আমরা 10 দিয়ে গুণ করে দেখব, ঠিক আছে। তাহলে এই 45-কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের কত হয় বলো তো? এটা মুখে মুখে পারা উচিত, বলো কত হয়? 450। বাকিরা? 50। 450 হবে। ওকে গুড। 450। ঠিক আছে, জাস্ট শেষে একটা শূন্য দিয়ে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা পাচ্ছি 450, কিন্তু আমাদের এখানে আছে কত বলো তো? 427, তাই না? বলো। ইয়েস স্যার। আচ্ছা তো আমাদের এই 427 থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু একটা বিষয় খেয়াল ইয়েস করো, স্যার। সংখ্যাটা কিন্তু কাছাকাছি আছে। 427-এ যে অনেক বেশি দূরে হয়ে গেছে এরকম না, একবারে কাছে আছে। ওই জন্য আমরা কি করবো, এবার 10 দিয়ে না করে 9 দিয়ে করব। কারণ কি 10 দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে করি। তাহলে এবার আমরা 45-কে গুণ করব 9 দিয়ে। তাহলে 9 দিয়ে যদি গুণ করি, 5 9 হয় 45-এর 5, হাতে থাকে 4। এখন 4 9 36, আর 4-এ হয় কত বলো? বলো বলো। 40। 40। তাহলে এখানে আমাদের হচ্ছে 405, এখানে হইল 405, ঠিক আছে। আচ্ছা কত দিয়ে আমরা নিলাম বলো, কত দিয়ে 9। নিলাম? 9। 9 দিয়ে নিলাম। তাহলে এই যে এখানে 9 বসাইলাম। তার উত্তর 95। ঠিক আছে। আচ্ছা দেখো এবার এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে হয় 2, আর 2 থেকে 0 বাদ দিলে তো 2 হয়, আর 4 থেকে 4 বাদ দিলে 0, 0 বসানোর কোনো দরকার নাই। এবার আমাদের ডান দিক থেকে একটা করে অঙ্ক নামাইতে থাকবো। তাহলে 5 আছে, 5 নামাইলাম। এখন দেখো এখানে আছে আমাদের 225, আর এখানে আছে 45। আচ্ছা তো যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হয় 450, মানে 225-এর অনেক বেশি। তাই আমরা এবার হচ্ছে যে প্রথমে 5 দিয়ে গুণ করে দেখব, ঠিক আছে। তাহলে ইয়েস স্যার। 45 গুণিত আমরা 5 করে দেখি কত হয়, দেখো। 5 5 হয় 25-এর 5, হাত থাকে 2, 4 5 হয় 20, আর 2 হয় 22। তাহলে আমাদের 225, এই যে একবার মিলে গিয়েছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা পাচ্ছি 5 দিয়ে 225, আর আমাদের এখানে ভাগশেষ হবে 0। কি বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে তাহলে নেক্সট। জি আচ্ছা স্যার। আচ্ছা এক্ষেত্রে আমাদের গাণিতিক বাক্যটা কি ছিল বলো তো? 4275 ভাগ 45। এটা হচ্ছে আমাদের এখানে গাণিতিক বাক্য। সমান এখানে আমাদের উত্তর কত হবে? 95। 95। ওকে, ভাগটা এখানে দেখিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা ভাগ সম্পর্কে কিছু কথা আছে এখানে। দেখো ভাগ হলো একটি গাণিতিক প্রক্রিয়া যেখানে একটি সংখ্যাকে সমান সমান অংশে ভাগ করা হয়। তার মানে ভাগে আমরা কি করি, ভাগে আমরা একটি সংখ্যাকে সমান সমান অংশে ভাগ করি। যেমন ধরো এখানে আমরা 12-কে 3 দিয়ে ভাগ করলাম, তার মানে আমাদের এই ক্ষেত্রে একটি সংখ্যা হচ্ছে 12, এবং এই 12-কে আমরা 3 বার ভাগ করছি। তাহলে প্রত্যেক ভাগে কয়টা করে থাকবে? প্রত্যেক ভাগে থাকবে 4টা করে। ধরো এখানে আছে আমাদের টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ওকে, এখন এটাকে আমরা 3 বার ভাগ করব, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা ভাগে থাকবে আমাদের 4টা 4টা করে। এই হচ্ছে কথা। আচ্ছা এখন ভাগের সাধারণত 4টি অংশ থাকে। একটা হচ্ছে ভাজ্য,
ভাজ্য মানে হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। এগুলো তো তোমরা সবাই জানার কথা, জানো? Yes, sir. Yes, sir. ওকে জি স্যার। ওকে। আর ভাজক কাকে বলবো? যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি, হ্যাঁ, সেটাকে বলি আমরা ভাজক। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ভাজক কিন্তু কখনো শূন্য হওয়া যাবে না, ঠিক আছে? বুঝছো? Yes, sir. ভাজক কখনো শূন্য হওয়া যাবে না, ওকে? আচ্ছা, এটাতে মনে হয় দেখা Yes, যাচ্ছে sir. না। জি স্যার। আচ্ছা, ভাজক কেন শূন্য হওয়া যাবে না, এটা কেউ বলতে পারো? স্যার ভাজক শূন্য হলে ভাগ যাবে কি দিয়ে? স্যার ভাজক শূন্য হলে তো ভাগ করা যাবে না। হুম, শূন্য হলে কেন? আচ্ছা, ধরো আমি বললাম হচ্ছে 12/3, তার মানে এখানে আমি 3টা ভাগ করতে বলছি 12কে, তাই না? কিন্তু আমি যদি এখন বলি 12/0, Yes. তাহলে তো কোনো মানে ভাগই হচ্ছে না, তাই না? ওই জন্য ভাজক কখনো শূন্য হওয়া যাবে না। ওকে। আচ্ছা, এরপর হুম, ভাগফল। ভাগফল কি? এটা তো সিম্পল, যে ভাজ্যকে আমরা ভাজক দিয়ে ভাগ করার পরে যে উত্তর পাবো বা যে ফল পাবো সেটা হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষ কি? ভাগ করার পরে যে সংখ্যাটি অবশিষ্ট থেকে যায় সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। যেমন ধরো এখন আমরা যদি এই 17কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 4 হয় 12, 3 5 হয় 15, আর এখানে বিয়োগ করলে হয় 2। তো এই যে এই 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, এই 2 এর আর কোনো কিছু হচ্ছে না, 2 কে আর ভাগ করতে পারছি না, তাহলে এখানে ভাগশেষ হবে 2। আর এখানে আমরা উত্তর পাইলাম, ফল পাইলাম 5, তাই আমাদের ভাগফল হবে 5। আর ভাজক কত হবে এক্ষেত্রে বলো তো? ভাজক হবে 17। ভাজক মাহিম, ও 3 যেটা দিয়ে ভাগ করছি, আমরা তো ভাগ করছি 3 দ্বারা, তাহলে 3 হবে ভাজক। আর ভাজ্য কত? 17। 17। 17। হুম, 17। ওকে, গুড। ঠিক আছে, এবার সামনে যাই, চলো। আচ্ছা, গুণের যেমন আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখেছিলাম, ভাগেরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, ঠিক আছে? তো ওইগুলা দেখি এখন, চলো। আচ্ছা, শূন্যের নিয়ম। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, তার মানে এক কথায় ভাজক কখনো শূন্য হইতে পারবে না। যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি, এটা ভাগ কখনোই করা যাবে না। আচ্ছা, ভাজক শূন্য হইতে পারে না ঠিকই, কিন্তু ভাজ্য কিন্তু শূন্য হইতে পারবে। শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করো, ভাগফল হবে শূন্য। আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম 0টা আম 5 ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেক ভাগে কয়টা করে আম থাকবে বলো তো? স্যার শূন্যটাই। 0টা করে থাকবে। শূন্য। হুম, 0টা করে থাকবে। তার মানে আমরা শূন্য দ্বারা যখন শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করছি, আমাদের ভাগফল সবসময় শূন্য হবে। আচ্ছা, এই যে এই নিয়মগুলো নোট করে রাখবা, হ্যাঁ, লাল কালি দিয়ে যেগুলো লিখে রেখেছি এগুলা নোট করবা। ওকে, এরপর এককের নিয়ম। এককের নিয়ম কি? তুমি যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করো, ভাগফল সব সময় ওই সংখ্যাটাই হবে। যেমন তুমি যদি 8কে 1 ভাগে ভাগ করো, তাহলে কি হবে উত্তর? ভাগফল হবে 8। আচ্ছা, এখন যে কোনো সংখ্যাকে যদি তুমি সেই সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল সব সময় হবে 1। কিন্তু এখানে কখনো শূন্য, এই সংখ্যাগুলোর ভিতরে শূন্য থাকা যাবে না। ধরো যে কোনো সংখ্যা একটা হচ্ছে 5, হ্যাঁ, এখন তুমি যদি 5কে 5 দিয়ে ভাগ করো, ভাগফল কত হবে বলো তো? 1। 1। তো এটা এখানে বলেছে যে কোনো সংখ্যাকে সে সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ভাগফল হবে 1। আচ্ছা, এখন আমি বললাম যে কোনো সংখ্যা শূন্য, শূন্যকে তুমি শূন্য দিয়ে ভাগ করতে পারবা? জি না। 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 তাহলে এটা করা যাবে না। তার মানে শূন্য থাকা যাবে না এই যে কোনো সংখ্যাগুলোর ভিতরে। আচ্ছা, এবার হচ্ছে ক্রম পরিবর্তনের নিয়ম। আচ্ছা, গুণের ক্ষেত্রে আমরা 2 গুণিত 3 করলে উত্তর কত পেতাম বলো তো? জি স্যার। 9। 2 গুণিত 3 উত্তর কত হয়? 6 না? আচ্ছা, এখন যদি Yes, আমরা sir. এদের 6। এদের স্থানগুলো চেঞ্জ করে ফেলি, দিয়ে 3 কে আগে লিখে পরে 2 কে লিখি, দিয়ে গুণ করি, কত হয় বলো তো? 6। 6। আচ্ছা, তার মানে আমরা যদি ভাজ্য এবং গুণ্য এবং গুণককে চেঞ্জ করে ফেলি, এদের স্থানগুলো চেঞ্জ করে ফেলি, গুণফলের কি কোনো চেঞ্জ হচ্ছে? না স্যার। না। কিন্তু এখন যদি তোমাকে আমি বলি 8কে 2 ভাগে ভাগ করো, ভাগফল কত হবে বলো তো? 4।
4। 4 আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি 2 কে 8 দিয়ে ভাগ করো, ভাগফল কি 4 হবে? হয় না স্যার। না স্যার। আচ্ছা, ভাগ হবে, এটার ভাগফল হবে 0.25। হ্যাঁ, এটা তোমরা সামনে শিখবা কিভাবে করতে হবে না হবে। কিন্তু বিষয় হচ্ছে যে স্যার আমরা, আচ্ছা, যার নয়েজ আসছে মাইক্রোফোনটা একটু অফ রাখো। ওকে, দেখো এখন বিষয় হচ্ছে ভাগ করা যাবে। হ্যাঁ, উম, ভাগ করা যাবে, কিন্তু বিষয় হচ্ছে ভাগফলটা সেম হবে না। হ্যাঁ, তার মানে আমরা ভাগের ক্ষেত্রে যদি স্থানগুলো চেঞ্জ করি ভাজ্য এবং ভাজকের, তাহলে ভাগফল আমাদের সেম আসে না। তার মানে এই ক্ষেত্রে ক্রম পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এবার সামনে ভাগ করি। একটা ভাগ আছে, 1 নম্বর ভাগটা করো তো সবাই। জি স্যার। 1 নম্বর ভাগটা সবাই করো। ওকে স্যার। স্যার উত্তর বের হয়েছে। আচ্ছা, বাকিরা করুক, তুমি বসে থাকো, ওয়েট করো, উত্তর বলার দরকার নাই, ওয়েট করো। ওকে স্যার। স্যার আমার উত্তর বের হয়ে গেছে। আচ্ছা, ওয়েট করো। তো হয়ে গেছে। তোমার কথা আসছে না ক্লিয়ারলি, আরেকবার বলো। স্যার আমারটা হয়ে স্যার গেছে। উত্তর হয়ে গেছে। আচ্ছা, সবার হয়েছে? নো আচ্ছা, স্যার। আচ্ছা, করো, করতে থাকো। জি স্যার। স্যার উত্তর হয়ে গেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। বলো তো অ্যান্সার কত পেয়েছো, একে একে বলো, একজন করে বলো। 91। 91। 91। আচ্ছা, সবাই কি 91 পেয়েছো? আচ্ছা, সবাই 91 পেয়েছো না অন্য কিছু পেয়েছো জি কেউ? স্যার। জি স্যার। আমরা তো 91। কি বললা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, চলো করে দেখি, চলো। আচ্ছা, দেখো এখানে আছে 42 ভাজক, আর আমাদের ভাজ্য হচ্ছে 3822। আচ্ছা, এখানে আমরা করব কি, এইখান থেকে আমরা প্রথমে দুইটা অঙ্ক নিয়ে দেখি। এখানে যেহেতু ভাজ্য হচ্ছে 2 অঙ্কের, তো 2 অঙ্ক নিয়ে যদি দেখি তাহলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আর একটা অঙ্ক বাড়িয়ে নিব। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 382। এখন 382 কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি তাহলে সেটা কত হয় দেখতে হবে। হ্যাঁ, তো প্রথমে 10 দিয়ে গুণ করে ফেলি। 10 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় বলো তো, মুখে মুখে বলো। স্যার 4200, না 420। 420 হবে। দেখো 420 কিন্তু 382 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এবার 10 দিয়ে না করে 9 দিয়ে করব। ঠিক আছে, তাহলে এবার 9 দিয়ে করো, 42 কে 9 দিয়ে গুণ করো, কত হয় বলো। 378। কত হয়? 9 দুগুণে হয় 18, 8 হাতে থাকে 1, 4 9 36, আর একে হয় 37, তার মানে 378। দেখো তো এটা ছোট না? ইয়েস স্যার। তাহলে এটা আমরা নিতে পারি 9 দিয়ে 378। এবার আমরা বিয়োগ করে ফেলি, তাহলে 2 থেকে তো বিয়োগ করা যায় না, তাহলে 8 থেকে 1 10 নিব, তাহলে এটা হইলো আমাদের 12। 12 থেকে 8 বাদ দিলে থাকে 4, আর এটা তো এখন হয়ে গেছে 7। 7 থেকে 7 বাদ দিলে শূন্যই থাকে, তাহলে এখান থেকে 2 নেমে যাবে। হ্যাঁ, তাহলে 2 নেমে যাবে। আর এখন 42 কে তো 1 দিয়ে গুণ করলে 42 হয়, এটা তো সিম্পল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ থাকছে না, এবং আমাদের ভাগফল হচ্ছে কত, 91। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। ওকে, তাহলে বাকিগুলা যদি বাড়ির কাজ দিই, পারবা? ইয়েস স্যার।
স্যার তাহলে ইয়েস এই স্যার জি স্যার তাহলে এই 5টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, এইবার এইখানে দেখো। আচ্ছা, এতক্ষণ আমরা আমাদের ভাজক ছিল কয় অঙ্কের বলো তো? বলো। 2 অঙ্কের। 2 অঙ্কের। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের ভাজক হচ্ছে 3 অঙ্কের। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো। আচ্ছা, যার নয়েজ আসছে মাইক্রোফোনটা অফ রাখো। শামসুন নাহার থেকে। মাইক্রোফোনটা অফ রাখো, হ্যাঁ। ওকে, দেখো। স্যার ও আবার মাইক্রোফোন করছে। দেখো, আচ্ছা, যা শুনতে থাকো, হ্যাঁ। তোমার নয়েজ আসছে জন্য তোমাকে মিউট করলাম, যা শুনতে থাকো। আনমিউট করো না। তোমার নাম কি? দেখো, হ্যাঁ, শুনতে থাকো জাস্ট। এই ক্ষেত্রে আমাদের ভাজ্য হচ্ছে 6674 এবং আমাদের ভাজক হচ্ছে 214। এখন এখানে আমরা আমাদের যেহেতু এখানে ভাজক হচ্ছে 3 অঙ্কের, তাই এখান থেকে ভাজ্য থেকে আমরা 3টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করব। তাহলে আমাদের সংখ্যাটা হয় 667। আচ্ছা, এক্ষেত্রে আমরা 2 থেকে শুরু করব না, হ্যাঁ। আমরা কি করব, আমরা হচ্ছে যে এইটার যে প্রথম সংখ্যাটা আছে, অঙ্কটা আছে, এবং এইটার যে প্রথম অঙ্কটা আছে, এই দুইটা মিলাবো, হ্যাঁ। এখন আমরা দেখব যে এই 2 এর সাথে কত গুণ করলে এই সংখ্যাটা হয়। এখানে আছে 6, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয় বলো তো কেউ একজন? 3 3। 3। তাহলে আমরা 2 এর সাথে 3 গুণ করব। তাহলে আমরা এই পুরা সংখ্যাটার সাথে 3 গুণ করে দেখি চলো কত হয়। তাহলে 214 গুণিত 3 কত হয় দেখো তো। দেখো, 3 4 হয় 12, 2 হাতে থাকে 1, হ্যাঁ। 12 2 হাতে থাকে 1। 642 স্যার আচ্ছা, 3 একে 3 আর 2 হয় কত? 1 হয় 4 আর 3 দুগুনি 6, 642 হয়। 642। তাহলে এখানে আমরা 3 দিয়ে নিই। তাহলে 3 দিয়ে নিলে হয় 642। এরপরে 7 থেকে 2 বাদ দিলে হয় 5, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, আর এখান থেকে আমরা পাবো কত? 4। তাহলে এখন আমাদের কাছে থাকছে কত? 254। আচ্ছা, 214 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, হ্যাঁ। তুমি যদি জাস্ট এই 2 কে 2 দিয়ে গুণ করো তাহলে 4 হয়ে যায় না? তার মানে 400 এর উপরে চলে যায় না? বলো তো। ইয়েস স্যার। আচ্ছা, তো যেহেতু 400 এর উপরে চলে যায়, ওই জন্য আমরা 2 দিয়ে করতে পারবো না। তাহলে এখানে আমাদের নিতে হবে কত দিয়ে? 1 দিয়ে। তাহলে 1 দিয়ে যদি গুণ করি 214 কে, তাহলে অবশ্যই কত হবে? 214ই হবে। এখন 214, এখন বিয়োগ করো। 4 থেকে ইয়েস 4 স্যার। বাদ দিলে হয় 0, 5 থেকে 1 বাদ দিলে হয় 4, আর 2 থেকে 2 বাদ দিলে তো 0। স্যার তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগফল ভাগফল হচ্ছে কত? ভাগশেষ 4 স্যার ভাগফল হচ্ছে ভাগফল 31 31 ও ভাগশেষ 40। ভাগশেষ হচ্ছে 40। ওকে, বুঝছো সবাই এটা? ইয়েস স্যার। জি হুম, স্যার এখানে ওটাই দেখানো হয়েছে আর কি। হুম। আচ্ছা, এবার আমরা যে ভাগটা করলাম, এই ভাগটা সঠিক না সঠিক না এটা বুঝবো কিভাবে, তাই না? বলো তো। বুঝার তো একটা ওয়ে থাকা লাগবে, তাই না? তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য একটা খুবই ইজি ওয়ে আছে। সেটা হইলো আমাদের এই যে ভাজক ছিল, ভাজকটাকে ভাগফল দিয়ে গুণ করে ফেলবা, ঠিক আছে? কি করবা বলো তো। ভাজককে ভাগফল দিয়ে গুণ করব। এই ভাজককে ভাগফল দিয়ে গুণ করবা, গুণ করার পরে ভাগশেষ দিয়ে যোগ করে ফেলবা, ঠিক আছে? বুঝছো? ইয়েস স্যার। এবং যোগ করার পরে দেখো যদি যে অ্যান্সারটা হচ্ছে তোমার এই ভাজ্যের সমান, তার মানে বুঝবা যে তোমার অ্যান্সার ঠিক আছে, মানে তোমার ভাগটা ঠিক হয়েছে। বুঝছো? কি ইয়েস স্যার। বুঝছো সবাই? স্যার যদি আমি ভালো বের করতে চাই যদি তুমি ভাজক বের করতে চাও, জি স্যার আচ্ছা ওটা দেখাচ্ছি, হ্যাঁ, কিভাবে কি করা যায় ভাজক বের করার জন্য, ওটা দেখাচ্ছি। এটা শেষ করি আগে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা আমাদের ভাজক ছিল কত বলো তো?
214। ভাজক ছিল 214। হ্যাঁ 214। এখন 214 সাথে আমরা ভাগফল গুণ করব। ভাগফল ছিল কত? 31। 31। হ্যাঁ, তা এই গুণটা করলে কত হয় বলো তো? 214 গুণিত 31। তাহলে 4 একে 4, 1 একে 1, 2 একে 2, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 একে 3 আর 1 এ 4, 3 দুগুণে 6। তাহলে এখানে 4, এখানে 3, এখানে 6, এখানে 6, 6634। এই যে 6634। এখন এটার সাথে আমরা যোগ করব কত? আমরা যোগ করব ভাগশেষকে। এখানে আমাদের ভাগশেষ কত ছিল বলো তো? 40 না? Yes, sir. তাহলে 40 যোগ করে ফেলো। যোগ করলে তাহলে 4 আর 0 তে হয় 4। এই যে দেখো 6634, এটার সাথে আমরা যোগ করব 40 কে। তাহলে 0 আর 4 হবে 4, 3 আর 4 7, 6 6। দেখো আমরা পেলাম 6674। আচ্ছা দেখো তো আমাদের ভাজ্য কত ছিল? এখানে 6674 ছিল না? তার মানে কি মিলে গিয়েছে না বলো তো? Yes, sir. Yes, তার sir. মানে Yes, sir. আমাদের Yes, আমাদের sir. ভাগটা সঠিক হয়েছে, বুঝছো? Yes, sir. জি স্যার। ওকে, তো এইভাবে আমরা যে কোনো ভাগ ঠিক হয়েছে কিনা বের করতে পারি। এখন একটা বিষয় খেয়াল করো তো, এইখানে আমরা যে ভাগটা করলাম, হ্যাঁ, এইখানে যদি ভাগফলটা, সরি, এখানে এই 40 কম, ভাগশেষটা 40 কম, আচ্ছা দেখো এখানে যদি 40 না থেকে 0 থাকতো, তার মানে কি ভাগশেষ 0 না? Yes, sir. আচ্ছা ভাগশেষ 0, তার মানে আমাদের ভাজ্য থেকে যদি 40 কম হতো, তাহলে কি কোনো ভাগশেষ থাকতো বলো তো? না। No, দেখো sir. আমরা এই ভাগশেষ থেকে, এই ভাজ্য থেকে 40 বিয়োগ করি, তাহলে কত হয়? আমাদের ভাজ্য হচ্ছে 6674। এখান থেকে জাস্ট আমরা 40 বিয়োগ করি, 6634। তাহলে আমাদের হবে 6634। এখন এই 6634 কে ভাগ করে দেখি এটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। চলো, কারণ এখন তো আমরা ভাগশেষটা বিয়োগ করে ফেলেছি, তাহলে তো অবশ্যই নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা। তাহলে করে দেখি চলো। Yes, sir. 6634 এটাকে ভাগ করবো আমরা, আমাদের ভাজও কিন্তু ঠিক থাকবে 214। তাহলে প্রথমে আমাদের ভাগ যাবে হচ্ছে যে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করলে হয় 642। এখন যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, 6 থেকে 6 বাদ দিলে 0, বসানোর দরকার নাই, 4 নেমে গেল। এখন 1 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 214। এখন দেখো তো আমাদের ভাগশেষ কত হলো? 0, তাই না? Yes, তার sir. মানে আমরা বুঝলাম কি, যে আমরা যদি ভাজ্য থেকে ভাগশেষটাকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের ভাজ্যটা মানে ভাগফলটা নিঃশেষে বিভাজ্য হতো, এই ভাজ্যটা, তাই না? আচ্ছা নিঃশেষে বিভাজ্য কি, এটা তো তোমরা সবাই বুঝো নাকি? স্যার কল দিয়েছে। আচ্ছা দেখো, দেখতে পাও এবার? Yes, sir. আচ্ছা দেখো তাহলে। Yes, sir. ওকে দেখো সবাই, নিঃশেষে বিভাজ্য কি এটা বুঝো? Yes, sir. বাকিরা? Yes, sir. Yes, sir. নিঃশেষে বিভাজ্য মানে কি বলো Yes, তো? sir. Yes, sir. নিঃশেষে বিভাজ্য মানে কি বলো? ভাগশেষ থাকবে স্যার না। ভাগশেষ হুম, শূন্য। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ 0 সবসময়। তাহলে যে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, হ্যাঁ, তাকে নিঃশেষে বিভাজ্য বলে। এখন কাকে, ওই ভাজ্যটাকে নিঃশেষে বিভাজ্য বলবো আমরা, হ্যাঁ, কাকে দ্বারা? ওই ভাজক দ্বারা। যেমন এখানে আমরা যদি 12কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হবে 4, কিন্তু কোনো ভাগশেষ থাকবে কি বলতো? না স্যার। না। তাহলে এই যে এখানে আমাদের ভাজ্য হচ্ছে 12, এই 12 হচ্ছে নিঃশেষে বিভাজ্য, কিন্তু কত দ্বারা? এই 3 দ্বারা। এই 12 হচ্ছে এই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, বুঝছো? Yes, sir. আচ্ছা এখন যদি আমরা 12কে Yes, sir. 5 দিয়ে ভাগ করি, তাহলে এই 12 কি নিঃশেষে বিভাজ্য হবে বলো তো? না। না। কেন হবে না? আচ্ছা কেন হবে না বলো তো? আমরা তো 12 নিঃশেষে বিভাজ্য পাইলাম, তাহলে হবে না কেন? 12 তো তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা, তাই না? স্যার ভাগশেষ থাকে। বাকিরা? হ্যাঁ স্যার ঠিক আছে। অবশিষ্ট থাকে। হ্যাঁ এই ক্ষেত্রে অবশিষ্ট ছিল না। অবশিষ্ট থাকে। আচ্ছা এই 12কে যদি আমরা
যখন আমরা 12কে 3 দিয়ে ভাগ করছিলাম তখন কোনো অবশিষ্ট ছিল না, মানে ভাগশেষ ছিল না, ওই জন্য এই 12 তখন হয়েছিল নিঃশেষে বিভাজ্য। কিন্তু এখন যদি আমরা 12কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ থাকে, ওই জন্য এই ক্ষেত্রে আমরা 12কে নিঃশেষে বিভাজ্য বলতে পারবো না। বুঝছো সবাই? ইয়েস জি স্যার। স্যার ওকে, তার মানে আমরা বলতে পারি কি যে আমাদের ভাজ্য থেকে যে ভাগশেষটা ছিল সেটা যদি কম হইতো তাহলে আমাদের ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য হতো। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এখন এখানে 3টা ভাগ আছে, এই ভাগগুলা পারবা না তোমরা বলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার তাহলে আচ্ছা এইচডব্লিউ দিব না তোমাদের করতে দিব, দেখি দাঁড়াও। কি বললা? করতে দিব এখানে? আচ্ছা করো। স্যার কয় নাম্বারটা করব? তোমরা কয় নম্বরটা করবা? 1 নম্বরটা করো। 1 নম্বরটা করো সবাই। বলো অ্যান্সার কত পেয়েছো? ভাগফল 21 ভাগশেষ 5। ভাগফল কত? ভাগফল 21 আর ভাগশেষ 5। ওকে, চলো করে দেখি তাহলে। 9455 এটাকে আমরা ভাগ করব হচ্ছে 45 দ্বারা, তাহলে 45কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 90, আর এখান থেকে 4 থেকে 0 বাদ দিলে হয় 4, আর এখানে 5 নামলো। ওকে, এখন আমরা যদি 45কে 1 দিয়ে গুণ করি তাহলে হয় আমাদের 45 থেকে গেল। এখন এখানে আমাদের বিয়োগফল কত বলো তো? 0। আচ্ছা, এরপরে একটা 5 নামলো। ওকে, এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। হ্যাঁ, তার আগে বলো সবাই কি ভাগফল মনে হচ্ছে সবারই 21 হবে? ঠিক না স্যার, ওরা ক্যালকুলেটর 5 হবে ও ভাগফল 21 হবে। করতে স্যার। আচ্ছা, আগে এটা বলো যে ভাগফল কত, 21ই হবে না অন্য কিছু হবে? স্যার অন্য কিছু। দেখো সবাই খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা সবাই মিউট করো, দিয়ে একটা বিষয় খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের এই 5কে নামাইলাম এখান থেকে, হ্যাঁ, কিন্তু এটাকে মানে একবারও ভাগ করেছি এই 5কে? ওয়েট আ মিনিট স্যার, আমি মাত্র দেখলাম আর উত্তর বের হইছে 210। হ্যাঁ, উত্তর ভাগফল। 210ই হবে, উত্তর 210ই হবে। কারণ দেখো এখানে এই 5কে কি আমরা ভাগ করেছি কোনো একবারও? নো স্যার। এই 5কে আমরা নামাইলাম ঠিকই, কিন্তু নামানোর পরে কিন্তু ভাগ করা হইলো না। ঠিক আছে না? জি স্যার। ওই জি জন্য স্যার। আমাদের অ্যাটলিস্ট একবার ভাগ করাই লাগবে। ঠিক আছে? আমি উপর থেকে সংখ্যা নামাইলাম না কিন্তু ভাগ করলাম, মানে নামাইলাম কিন্তু ভাগ করলাম না, এমনটা করা যাবে না। তুমি সংখ্যা নামিয়েছো তার মানে তোমাকে ভাগ করা লাগবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমরা যদি এই 45-এর সাথে 1ও গুণ করি তাহলে কিন্তু 5-এর চাইতে বড় হয়ে যায়, তাই না? জি স্যার। ইয়েস স্যার। এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, আমরা 0 দিয়ে গুণ করতে পারি। দেখো তো 0 দিয়ে যদি 45কে গুণ করো কত হয় বলো তো? স্যার শূন্য। 0। তাহলে আমরা এখানে 0 নিলাম। এখন 0 নিয়ে যদি 45কে গুণ করি তাহলে তো 0ই হবে। তাহলে এইবার বিয়োগ করো, 5 থেকে 0 বাদ দিলে হয় 5, তাহলে এইবার আমাদের ভাগশেষ হচ্ছে 5। আচ্ছা, এখন কি আর কোনো সংখ্যা নামছে, অঙ্ক নামছে? নো স্যার। নো। তাহলে এখন তুমি থামতে পারো। ঠিক আছে? তুমি যখন সংখ্যা নামাবা তখন তোমাকে ভাগ করতেই হবে। সংখ্যা নামাইলা কিন্তু ভাগ করলা না, এরকম করা যাবে না। বুঝছো? ওকে স্যার। সবাই বুঝছো কেন ভাগফল 210 হইলো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, দিচ্ছে স্যার, এত বেশি মতো দিচ্ছে কেন? আচ্ছা ইমোজি দিও না কেউ। হ্যাঁ, স্যার বুঝছো সবাই না আরেকবার বলবো? স্যার বুঝেছি। স্যার বুঝছি। বুঝেছি স্যার। কেউ না বুঝলে বলতে পারো। ওকে, তাহলে বাকি তাহলে আমরা শূন্য দিয়ে কেন ভাগ করেছি? 0 দিয়ে কেন ভাগ করেছি? আচ্ছা এই ক্ষেত্রে দেখো তো, এখান থেকে যখন তুমি 5 নামাইলা তখন কি কোনো গুণ করেছিলা, মানে না কোনো ভাগ স্যার। করেছিলা?
আচ্ছা তুমি নামিয়েছো কিন্তু ভাগ করোনি, এরকম করা যাবে না, হ্যাঁ। ভাজ্য থেকে থেকে অঙ্ক নিচে নামালে অবশ্যই ভাগ করতে হবে। অবশ্যই ভাগ করতে হবে, হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমরা যদি 1 দিয়ে গুণ করি, 45 কে 1 দিয়ে যদি গুণ করো কত হয় বলো তো? 45 হয়ে যায় না? ইয়েস স্যার। যে প্রশ্ন করেছিলাম, নাম কি তোমার? স্যার আমার নাম সাউদা। আচ্ছা সাউদা, বলো তো এখান থেকে যদি এই 45 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 45 হয়ে যায় না, যেটা 5 এর চাইতে বড়, তাই না? ইয়েস স্যার। তাহলে কি 1 দিয়ে গুণ করা যাবে সাউদা, বলো তো? না স্যার। নো। ওই জন্য আমরা কি করব, 1 এর চাইতে ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ করব। এখন 1 এর চাইতে ছোট সংখ্যা কত বলো তো? শূন্য। 0। ওই জন্য আমরা 0 দিয়ে গুণ করলাম। তাহলে 0 দিয়ে যদি 45 কে গুণ করি আমাদের গুণফল হবে 0। এখন 5 থেকে, আচ্ছা 0 তো 5 থেকে ছোট, তার মানে অবশ্যই এটা করা যায় গুণ। তাহলে 5 থেকে 0 বাদ দিলে এখানে হবে 5, বুঝছো? ইয়েস স্যার। ওই জন্য আমরা 0 দিয়ে গুণ করলাম। ওকে। আচ্ছা তাহলে বাকি দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ। বাড়ির ওকে কাজগুলো স্যার। করবা, হ্যাঁ। জি স্যার। এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, এবার সামনে যাই। সামনে আচ্ছা 3 অঙ্কের তো ভাগ করাইলাম, এটা পারবা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হ্যাঁ, বাড়িতে করবা এটা। আচ্ছা এখানে যাচাই করতে বলেছে, হ্যাঁ, ভাগটা করার ফলে পরে মানে ভাগটা ঠিক হইলো কিনা এটা যাচাই করতে স্যার বলেছে। শুক্রবার কি গণিত ক্লাস হবে? হ্যাঁ শুক্রবার গণিত ক্লাস হবে, যেহেতু সোমবারের ক্লাসটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হবে। ওকে, এটা দেখো তো পারবা সবাই? ইয়েস ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা দেখো এখানে কত দিয়ে প্রথমে গুণ করা হয়েছে? 13 কে, মানে 13 না 139 কে 7 দিয়ে, তাই না? ইয়েস। তো আচ্ছা তাহলে 139 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত হয় এটা আগে বলো। করছো তোমরা? ইয়েস স্যার। করো করো। কি পেয়েছো সবাই? এখান থেকে আমরা পাইলাম 973। আচ্ছা আচ্ছা, গুণ করার পরে আমরা যে সংখ্যাটা পাই সেটা কোথায় বসাই বলো তো? এইখানে বসাই না? ইয়েস স্যার। তাহলে জি এই স্যার। জায়গায় কত থাকার কথা? 973 না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এই ফাঁকা ঘরে বসবে কত? ফাঁকা ঘরে বসবে 9, তাহলেই তো 973 হয়, ঠিক আছে না? ইয়েস স্যার। ওকে, এখন এইখানে আমরা এই সংখ্যাটা কিভাবে পাই বলো তো? এইটা থেকে বিয়োগ করার পরে না? এই দুইটা সংখ্যা বিয়োগ করার পরে না, বলো তো? স্যার উপরের ঘরে 9 হবে। এইখানে, আচ্ছা এটা আমরা পরে দেখবো, এক এক করে দেখতে হবে কত হচ্ছে। আচ্ছা এইখানে কত হবে এটা আগে দেখি, বলো। 5 থেকে 3 বাদ দিলে কত হয় বলো? স্যার 2 হবে। 2, তাহলে এখানে 2 স্যার বসাইলাম। 2। ওকে, আর এখান থেকে 3 নেমে যায়, নেমে গেল। আচ্ছা এইবার কত দিয়ে গুণ করা হয়েছে বলো তো? এই ভাজ্যকে 1 দিয়ে না? ইয়েস স্যার। তাহলে এই 139 যেটা হচ্ছে আমাদের ভাজক, এটাকে যদি 1 দিয়ে গুণ করি কত হয়? 139 না? ইয়েস স্যার। ওকে, তাহলে 139 কে 1 দিয়ে গুণ করলে 139 হয়। সেই সংখ্যাটা আবার আমরা কোথায় বসাই বলো তো? এখানে না? জি স্যার। ইয়েস ওকে, জি স্যার। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে বলো? 9। বাকিরা 9। 9 বসবে, কারণ 139 9 ফাঁকা ঘরে, তাহলে এই যে এই 9 বসবে। ঠিক আছে। আচ্ছা এবার এই সংখ্যাটা আমরা কিভাবে পাই? বিয়োগ করার পরে না? এই সংখ্যাটা ইয়েস স্যার। স্যার ওই জায়গায় 6 বসবে। দেখো, হ্যাঁ, তাহলে আমরা 3 থেকে 9 বিয়োগ করতে পারি না। আচ্ছা মিউট করো সবাই।
3 থেকে 9 বিয়োগ করতে পারি না, তাহলে কি করব, এই 2 এর কাছ থেকে 1 10 নিব। হ্যাঁ, তাহলে এটা হবে 13। 13 থেকে 9 বাদ দিলে হয় কত বলো, এবার বলো। 4 4। তাহলে এখানে হইল 4। আচ্ছা, আর কি কোনো কাজ করার দরকার আছে আমাদের? আমরা আমাদের যেটা দরকার ছিল সেটা তো পেয়ে গিয়েছি, তাহলে আর কিছু করব না আমরা। কিন্তু এখনো এই যে ভাজ্যে এই জায়গায় কত হবে, এটা কিন্তু আমাদের মানে এখনো ফাঁকা থাকছে। তো আমাদের ভাজ্য সমান কি ছিল দেখো তো। আমরা এখানে যখন তোমাদের, আচ্ছা যখন তোমাদেরকে এই ফর্মুলাটা দেখাইলাম, হ্যাঁ, তার উপরে খালি করে 8 হবে। আচ্ছা 8 তো হবে, কিন্তু কিভাবে হবে বলো, কিভাবে পাইলা বলো। দেখো, নিচে স্যার এই সূত্রটা কাজে লাগিয়ে ভাজক গুণ ভাগফল যোগ আচ্ছা ভাগশেষ। আমরা ভাজক গুণিত ভাগফল এটা করার পরে যদি ভাগশেষ যোগ করি, তাহলে যে সংখ্যাটা পাই সেটা কি ভাজ্য না? ইয়েস কি স্যার। বলো। জি স্যার। আচ্ছা মিউট করো তো সবাই, নয়েজ আসছে তোমাদের প্রচুর। দেখো, আমাদের ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখন আমাদের ভাজক হচ্ছে 139 আর ভাগফল হচ্ছে 71 যোগ ভাগশেষ হচ্ছে 84। তো এইটা করো। এখন 139কে যদি আমরা 71 দিয়ে গুণ করি কত হয়, 139 এটাকে 71 দিয়ে গুণ করি, তাহলে এক্ষেত্রে আমাদের হবে 9 কে 9, 3 কে 3, 1 কে 1, আর 139কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে হবে 973। এই যে এখানে পেয়ে গিয়েছি একবার, হ্যাঁ একবার করেছি, তো বসাই দিলাম। 9 থাকলো, এখানে 6, আর এখানে থাকছে আমাদের 8, আর এখানে 9। তাহলে এখানে আমরা পাইলাম 9869। এখন এইটার 869 সাথে, হ্যাঁ বলো, এবার আমাদের যোগ করা লাগবে 84। তাহলে এখন যদি আমরা 84 যোগ করি তাহলে 4 আর 9 হয় 13, 3 হাতে থাকে 1। এরপর 8 আর 6 যোগ করলে হয় 14, আর হাতের 1 হচ্ছে 15, 15 5 হাতে থাকে 1। এখন 8 আর 1 হবে 9, আর আগের 9 ছিল, 9 বসে গেল। তাহলে দেখো তো আমাদের এখানে কত হচ্ছে, 9 হবে না বলো তো। আমাদের এই যে এখানে শতকের স্থানটা ফাঁকা ছিল, তো এখানে আমাদের শতকের স্থান আছে 9, তাহলে এখানে হবে আমাদের 9। বুঝছো সবাই? স্যার 9 কেন 8 বসবে? 8 হবে? ইয়েস স্যার। কেন 8 হবে বলো। স্যার 9 স্যার 9 হবে। দেখো মাহিম ভালো করে খেয়াল করো, স্যার হ্যাঁ, 9 হবে। এই 9 আর 4 যোগ করলে হয় 13, 13 3 হাতে থাকলো 1, এই 8 আর 6 যোগ করলে হয় 14, আর 1 হয় 15, 15 5 বসালাম, হাতে ছিল 1, ওই 1 আর এই 8 কত হয়, 9 না? ইয়েস স্যার। বুঝছো এবার? ইয়েস স্যার। ওকে, তাহলে সামনে যাই চলো। আচ্ছা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা করবা, সেম অঙ্ক করবা, এটাও করবা। ওকে, এখানে বেশ কয়েকটা ভাগ আছে, এই ভাগগুলো পারবা না তোমরা বলো তো। ইয়েস স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমাদের HW। এরপরে আচ্ছা এখানে তোমাদেরকে ভাগফল এবং ভাগশেষ বলে দিয়েছে, হ্যাঁ, এখন তোমাদেরকে জাস্ট করতে হবে, করে দেখতে হবে যে যে ভাগফলটা এবং ভাগশেষটা দেওয়া আছে সঠিক দেওয়া আছে না ভুল দেওয়া আছে। পারবা না বলো তো। স্যার জি স্যার। ওকে, তাহলে HW এটাও। এরপরে এইখানে আচ্ছা এই ভাগটা বেশ মজার, হ্যাঁ, 10 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ। স্যার এইবার অনেক সহজ। হ্যাঁ অনেক সহজ, অনেক মজার ভাগ একটা, হ্যাঁ দেখো এখানে আমাদের কি করতে, আচ্ছা প্রথমে তোমাদের জেনারেল যেভাবে করা হয় ওইভাবে করে দেখাই, হ্যাঁ। 2412কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রথমে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 20 বা 20। এখন এখানে থাকবে 4, বিয়োগ করলে 1 নেমে গেল। এখন 4 আচ্ছা 10কে 4 দিয়ে গুণ করব, 4 10 হয় 40,
এবার 1 বিয়োগ 1 শূন্য 1 থেকে শূন্য বাদ দিলে হয় 1, আর এখান থেকে 2 নেমে যাবে, তাহলে হইল 12। এখন 10 একে হয় 10, আর এখানে আমাদের ভাগশেষ হয়ে যাচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভাগফল হইল কত? 241, আর ভাগশেষ হইল 2। আচ্ছা, এখন একটা বিষয়, মজার বিষয় খেয়াল করো, এইখানে আমাদের স্যার ভাজকে, এটার উত্তর দেখেই বলা যায়। হ্যাঁ দেখেই বলা যায়। দেখো, আমাদের ভাজকে 10 আছে, তার মানে একের পরে কোনো একটা সংখ্যা শূন্য আছে, মানে বলতে পারো শূন্যর আগে একটা 1 আছে, অথবা একের পরে বেশ কয়েকটা শূন্য থাকবে। তো এরকম যদি ভাজক হয় যে প্রথমে 1 আছে, তারপরে হচ্ছে বেশ কয়েকটা শূন্য, হ্যাঁ, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও শূন্য থাকতে পারে, এটা নিয়ে কোনো বিষয় নয়, জাস্ট একের পরে শূন্য থাকলেই হইল। এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ভাগফলটা হবে, আচ্ছা আমাদের জয়টা শূন্য থাকবে, আমরা এই ডান দিক থেকে তয়টা নিয়ে নিব অঙ্ক। তো এখানে একটা যেহেতু শূন্য আছে, ওই জন্য আমরা এখানে একটা অঙ্ক নিয়ে নিলাম, তাহলে আমরা পাইলাম কত? 2, তাই না? ইয়েস স্যার। তাহলে এটাই হবে আমাদের ভাগশেষ। হ্যাঁ, এটাই হবে আমাদের ভাগশেষ। আর বাকি যেগুলা থাকছে, আচ্ছা বাকি যেগুলা থাকছে, বাকি হচ্ছে 214, এইটা হবে আমাদের ভাগফল। বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এখন এই দুটা পারবা না বলো তো? ইয়েস জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই দুইটা হচ্ছে তোমাদের SW, এই দুইটা জাস্ট মুখে মুখে দেখেই বলা যায়। ওকে, তো এই পর্যন্তই। ওকে কারো স্যার। কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা, ভাজক না কিভাবে বাইর স্যার। করব, ভাজক কিভাবে বাইর করব এটা বলেছিল একজন, ঠিক আছে? প্রীতম মনে হয় নাকি? আচ্ছা দেখো, এগুলো দেখাই তাহলে। হ্যাঁ, আমাদের ভাজ্য সমান কি ছিল বলো তো আগে, বলো কেউ একজন। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল ভাগফল যোগ যোগ ভাগশেষ। ভাগশেষ। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এখন ওকে, দেখো এক্ষেত্রে তাহলে আমাদের ভাগশেষ হবে, ভাজ্য বিয়োগ ভাজক গুণিত ভাগফল। আচ্ছা, এটা কেন হলো? কারণ এই দিকে এটা যোগ হিসেবে আছে সম্পূর্ণটা ভাগশেষের সাথে, তাহলে এই দিকে যদি ওকে পাঠাই তাহলে এটা এদিকে এসে বিয়োগ হবে, এর জন্য জাস্ট বিয়োগ করে দিলাম ভাজ্য থেকে, তাহলে আমরা ভাগশেষ পেয়ে গেলাম। ওকে, এরপরে আমরা যদি এখন বাইর করতে চাই হচ্ছে কি ভাগফল বাইর করি, চলো। যদি আমরা ভাগফল বাইর করতে চাই, তাহলে আমাদের ভাগফল হবে ভাজ্য থেকে প্রথমে ভাগশেষকে বিয়োগ করতে হবে, ওকে, প্রথমে এটা করা লাগবে। এরপরে আমাদের করতে হবে কি, এরপরে আমাদের করতে হবে ভাজককে ভাগ করতে হবে সম্পূর্ণটা থেকে, তাহলে আমরা ভাগফল পাবো। যদি তোমার ভাগশেষ মানে সব দেওয়া থাকে, হ্যাঁ, এই ক্ষেত্রে এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে তোমার বাকি 3টা দেওয়া থাকবে এবং বাকি একটা বের করতে পারবা। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, এখন যদি আমরা ভাজক বের ইয়েস করি, স্যার। তাহলে ভাজক কি হবে? আমাদের ভাজক হবে একই, এটুকু জাস্ট একই থাকবে, সেটা হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজ সরি ভাগফল। বুঝছো সবাই? ইয়েস স্যার। তো এই 4টা ফর্মুলা নোট করে রাখতে পারো, কাজে দিবে। ওকে, এ পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ওকে, তো কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ নিয়ে নিতে পারো। এ পর্যন্তই ছিল আজকের ক্লাস।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।